কাটে না তো কিচ্ছু কাটে না। গ্রিন ওশান 1 লেজি অ্যানিমাল। পৌঁছে গেছি আমরা সেলুলার জেলে। এটাই ঠিক আছে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আন্দামানে আমাদের ডে 5, আস্তে আস্তে ট্রিপ কমপ্লিট হতে চললো। তো আজকে আমাদের হচ্ছে ন্যাচারাল কোরাল বিচে যাওয়ার দিন। তো গাড়ি এসে গেছে, এবার আমরা রওনা দিই। আমরা রেডি একদম বেরোনোর জন্য। আর এই আমাদের রুম, যাকে এবার বাই বাই বলার টাইম এসে গেছে। আর ওরা আমাদেরকে ব্রেকফাস্ট প্যাকিং করে দিয়ে দিয়ে। তো আজ হচ্ছে আমাদের নীল আইল্যান্ডের দ্বিতীয় দিন। আজকে আমরা যাচ্ছি লক্ষ্মণপুর 2 বিচে, যেটা মূলত ন্যাচারাল কোরাল বিচ নামেই পরিচিত। এটা হচ্ছে এখানকার পার্কিং এরিয়া। বিচে পৌঁছাতে মোটামুটি 10 মিনিট মতন হাঁটতে হবে। দুপাশের ভিউটা খুব সুন্দর, দুধারে সবুজ গাছপালায় ভর্তি। আর 5টা বিচের মতন এখানেও তোমরা শপিংয়ের জন্য প্রচুর দোকানপাট পেয়ে যাবে, খাবারের দোকানও পেয়ে যাবে প্রচুর। এখানে তোমরা গাইড নিতে পারো, 1000-1200 করে ওরা চার্জ করে। একটু বার্গেনিং করে নিও, তাহলে তোমাদের সামুদ্রিক এখানে প্রচুর প্রাণী দেখতে পারবে, যেগুলো সম্বন্ধে তোমরা খুব ভালোভাবে জানতে পারবে ওদের মাধ্যমে। সাথে যদি কোনো লাগেজ থাকে গাড়িতে রেখো বা এই ফলের দোকানগুলোতেও রেখে দিও, তাহলে তোমাদের হাঁটতে অনেক সুবিধা হবে। এটাকে হারমিট ক্র্যাব বলা হয় ম্যাম। আচ্ছা, হারমিট ক্র্যাব শেলটা নিয়ে ঘোরাঘুরি করছে না, শেলটা নিজের হয় না, শেলটা স্নেলের হয়। স্নেল ফুল যখন হয় গন্ধের কারণে সাপও চলে আসে, যারা ওরা খায়, নেশার জন্য ইউজ করে না। এগুলো কি ডেড কোরাল, তাই তো? মরে গেছে কোরাল, মরে গেছে। আর জোয়ারের সময় এত তো জল থাকে ডেলি, 24 ঘন্টা 2বার জল নিচে নামে, 2বার উপর ডেলি আসে। এটা মৌমাছি চাকের মতন একটা কোরাল, এগুলো সব ডেড কোরাল। তো ন্যাচারাল কোরাল বিচে কিন্তু অবশ্যই ভাটার সময়তেই যাওয়া উচিত। যেমনটা গাইড বললো, 2বার জোয়ার 2বার ভাটা চলে এখানে। ভাটার সময় গেলেই তোমরা ভিউটা ভালোভাবে এনজয় করতে পারবে এবং এই স্পটে পৌঁছাতে পারবে। আর পথ দেখলে বুঝতেই পারছো কতটা এবড়ো খেবড়ো পাথর এবং ডেড কোরালসে ভর্তি। তো খুব সতর্কভাবে কিন্তু এখানে চলাচল করতে হবে। হালকা হালকা একটা আইল্যান্ড দেখা যাচ্ছে না, ওটা হ্যাভলক আইল্যান্ড। মৌসুমের জন্য একটু এরকম দেখায় না, ক্লিয়ার। ওটা সাপ, কি মারাত্মক দেখতে। এটার নাম কি? বেলজার সি স্নেক বলা হয়। দিনে ওরা চোখে দেখে না, হচ্ছে বাদুরের মতো, রাতের বেলায় ঘোরাঘুরি করে। ওরে বাবা রে, ওই জন্যই ওখানে স্থির হয়ে রয়েছে। সাপটা আপনার বডিতে টাচ করে চলে যাবে, তাও কামড়াবে না। যদি কাউকে কামড় দিয়ে দেয়, স্পট মরে যাবে। মাউন্টেনের পার্ট ম্যাম, মাউন্টেন উপরে দেখা যাচ্ছে ন্যাচারাল ব্রিজ। ওই যে ন্যাচারাল ব্রিজ, পৌঁছে গেছি। ন্যাচারাল ব্রিজ, ন্যাচারাল ওঠা যায় না। এটা ন্যাচারালি তৈরি হয়েছে স্যার, যখন সুনামির কারণে নষ্ট হয়নি স্যার। ট্যুরিজম ডিপার্টমেন্টের বলা কোনো সময় এটা আন্ডার ওয়াটার ছিল, জলের নিচে। বাইরে এসে ভেঙে এরকম নেচারের কারণে ভেঙে এরকম শেপ হয়ে গেছে। এটা একটা মাউন্টেনের পার্ট। আস্তে আস্তে যা বাবা, আস্তে আস্তে। এই হচ্ছে এদিক থেকে ভিউটা। ও দাদারা আসছেন। কি গো, কেমন লাগছে? ও লুঙ্গি পরেছে, মানে ওর আজকে ড্রেস সিলেকশন ভুল হয়ে গেছে, ফুল লেন্থ পরেছে বেচারা, এখন গুটিয়ে নিয়েছে। নীল আইল্যান্ডের অন্যান্য বিচগুলোর তুলনায় আমার কিন্তু লক্ষ্মণপুর 2 বিচটি ভীষণ পছন্দ হয়েছে। এখানকার ন্যাচারাল কোরাল ব্রিজটি যে শুধুমাত্র মূল আকর্ষণ তা একদমই নয়, এখানকার ভিউটা এবং এর সাথে তোমরা প্রচুর কালারফুল এখানে মাছ খালি চোখে খুব ভালোভাবে উপভোগ করতে পারবে। নানান ধরনের সামুদ্রিক প্রাণী তো রয়েছে, তার সাথে তোমরা নিজে হাতে মাছকে খাওয়াতেও পারবে। তো অবশ্যই সাথে কিন্তু বিস্কিটের প্যাকেট রেখো। খাওয়াচ্ছে নাকি মাছকে? বাবা বিস্কিট নিয়েছে সাথে? মাছ আছে কিন্তু ভেতরে। দেখো তো মাছগুলো, দেখো তো মাছগুলো। যোগ হয় না, লিচ লিচ যোগ, লিচ টাইপের একটা অ্যানিমেল স্যার। মানুষকে কিছু করে না, রকের মধ্যে অনেকদিন বসে থাকে, ভিতরে যে ক্যালসিয়ামগুলো থাকে সে বেঁচে থাকে। ওই মুখটা নিচের দিকে ছোট ছোট যে ওভার কাভার কাটা করে দিয়েছে না, লিচ আলাদা আলাদা অ্যানিমেল করেছে। ও এইগুলো করে দিয়েছে। হ্যাঁ, সমুদ্রের যোগ। ওই ভেতরেও আছে, যোগ হয় না, যোগ পুরোটা লিভিং না, যেটা মাটির মতন হয়ে গেছে না, ওটা মরে গেছে। যেটা ব্রাউন কালারটা সেটা আছে। লেজ নিচের থেকে ছেড়ে দিয়েছে না, ধরো কাটে না তো কিচ্ছু করে না। বাবা তোর কি সাহস! কোরালের ভিতরে ঢুকে
লজ্জাবতী ভিডিও করা লাগতো। হ্যাঁ করেছি আমি। আবার আসবে দাঁড়ান। ওই নিচে ব্লু কালারের মাছগুলো দেখতে পাচ্ছেন না, ওগুলোকে নিয়ন ট্যাক্ট্রাস মাছ বলা হয়। নিয়ন ট্যাক্ট্রাস কি ধরা যাবে না, ডোরি বলে, নিমোর ফ্রেন্ড হয় না ডোরি, ওই মাছটা। ওটা রাতে শাইন করে বায়োমিলেন্সের মতো। চলে গেছে লজ্জাবতী মাছ। এই ব্রাউন কোরাল গুলো বেঁচে আছে, আর এই ওপরের গুলো মরে গেছে। না সব জায়গায় তো ডুবে যাবে তো মাছ। এই যে বাবা ছেলে খাওয়াচ্ছে, খাচ্ছে। দেখি দেখি দেখি, ওটা আবার সেই পকেট লক। কি তো স্যার, ওই লম্বা মাছটা দেখেন সামনে, এই যে এই যে এই যে কই কই ওই যে যাচ্ছে, ওই দেখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিডল ফিট বলা হয়। ওই যে স্যার, হ্যাঁ হ্যাঁ, বাদিকে আপনার পিক ফিট। পুরোটা খাইয়ে দিলে। এই দেখ বড় মাছ, এই দাদা দাদা বড়, এই দাদা দাদা টেল পিক ফিশ, বড় মাছ। বিগ ফিশ প্রচুর। কুকুম্বার ম্যাম। আচ্ছা, লেজি অ্যানিমাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু লেজি, নিজে থেকে চলাচল করে না, জোয়ারের ঠেলায় মুভ করবে এটা। স্যার ধরতে পারছো? হ্যাঁ, এই কত এটা বিস্কিট থাকলে কি ভালো হতো আরেকটু। হচ্ছে সেকেন্ড ন্যাচারাল ব্রিজ, আর ওইটা হচ্ছে ফার্স্ট ন্যাচারাল ব্রিজ। আচ্ছা, সমুদ্রের বড় বড় ঢেউগুলো যখন পাথরে চাইতে এসে ধাক্কা খাচ্ছে, তখন দেখতেই পাচ্ছ ভিউটা কত সুন্দর লাগছে দেখতে। তো আমরা যখন পৌঁছেছিলাম এই জায়গাগুলোতে ভালো রকম জল ছিল, তাই তখন পৌঁছাতে পারিনি। ফেরার পথে ভালো রকম ভাটা চলছিল, তাই এখানে দেখতে পাচ্ছ মানুষের প্রচুর ভিড় হয়ে গেছে কিছু ফটো এবং ভিডিও ক্যাপচারের উদ্দেশ্যে। তো আমরাও বেশ কিছু মোমেন্ট ক্যাপচার করি এবং তারপর আমরা যেটির উদ্দেশ্যে রওনা দিয়ে দিই, কারণ আজকেই আমাদের ফিরতে হবে পোর্ট ব্লেয়ারে। মতো ন্যাচারাল কোরাল বিচ আর এই ন্যাচারাল ব্রিজের ভিজিট খাতাম। এবার আমরা যাব ক্রুজের উদ্দেশ্যে। এই বাবাই, এই যে এর টেস্ট চেঞ্জ হয়ে গেল, পুরো ভিজে গেছে। পার্লেজি খাবে আর বমি করবে, আর আমরা ডাব খাবো। ডাব। এই যে চাইলোটা, এটা ছিল আমাদের গাড়ি, আমাদেরকে ড্রপ করে দিয়ে গেছে। আমরা এখন গ্রিন ওশানে উঠবো। আমাদের হাজবেন্ডরা গেছে চেক ইন করতে, আর ওখানে আমরা লাগেজ নিয়ে দাঁড়িয়ে থাকবো। ক্রুজে ওঠার আগে চেকিংয়ের যে ফর্মালিটিস থাকে সেগুলো আমাদের সব কমপ্লিট হয়ে গেছে। এর আগের পর্বগুলোতে তোমাদের সাথে নটিকা এবং ম্যাক্রুজের অভিজ্ঞতা শেয়ার করেছি, আজকে শেয়ার করব গ্রিন ওশান 1-এর অভিজ্ঞতা। আগের পর্বগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। গ্রিন ওশান 1 যেটা আমাদের সফর সঙ্গী আজকে শেষ, এবং হ্যাঁ লাস্ট ক্রুজ। নটিকা যাচ্ছে। তো যেমনটা তোমাদের বললাম, নটিকা এবং ম্যাক্রুজেও আমরা জার্নি করেছি, তবে নীল আইল্যান্ড থেকে পোর্ট ব্লেয়ারের জন্য আমরা গ্রিন ওশানকে বেছে নিয়েছিলাম, কারণ নীল আইল্যান্ড থেকে গ্রিন ওশান ছাড়ে বেলা 11টার সময়, যে কারণে আমরা সকালের টাইমিংটা নীলের বাকি সাইট সিনের ক্ষেত্রে ইউজ করতে পেরেছি। আমাদের গ্রিন ওশানের টিকিট ছিল রয়্যাল, তো এই হচ্ছে রয়্যালের সিট ক্যাপাসিটি, তোমরা দেখে নাও। পরে বাকিটা গ্রিন ওশানের আরও অভিজ্ঞতা আমি ধীরে ধীরে শেয়ার করছি। হ্যাঁ, গ্রিন ওশান ডেকেই একমাত্র যেখানে ডেকের বাইরে আসা যায়, বাকি তো কোনো ক্রুজেই তোমাদেরকে বাইরে আসতে দেবে না এরকম ওপেনভাবে, এসিতে ভেতরে বসে থাকতে হবে। একমাত্র গ্রিন ওশানেরই বাইরের ডেকে আসা যায়, আর এই সমুদ্রের ডাইরেক্ট ভিউটা এনজয় করতে পারবে। বাইরে সিটিং এরিয়াও আছে বসার জন্য। তো
চলো এবার তোমাদের সাথে গ্রিন ওশানের বেশ কিছু ইনফরমেশন শেয়ার করি। গ্রিন ওশানের ক্ষেত্রেও তোমাদেরকে কিন্তু অনলাইনে টিকিট বুক করে রাখতে হবে আগের থেকে। তো 3 ধরনের সিট অ্যাভেলেবেল থাকে, একটা হচ্ছে লাক্সারি, রয়্যাল আর ইকোনমি। অ্যাপ্রক্সিমেটলি ভাড়া থাকে ইকোনমির 1250, লাক্সারির 1550 এবং রয়্যালের 1750। রয়্যালের সিটিং এরিয়া তো তোমাদের দেখালাম, সিট ক্যাপাসিটি ভীষণ ভালো, এসি থাকে, উইন্ডো ভিউ পেয়ে যাবে। লাক্সারিটাও ঠিক সেম, কিন্তু রয়্যাল হচ্ছে আপার ডেকে সিটিং এরিয়া আর তার নিচের ফ্লোরে হচ্ছে লাক্সারি সিটিং এরিয়া, আর একদম গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে ইকোনমিক সিটিং এরিয়া। ইকোনমির একটাই পার্থক্য, ইকোনমিতে কিন্তু কোনো উইন্ডো থাকে না, যদিও উইন্ডোর দরকারও হয় না, কারণ গ্রিন ওশান এমন একটি ক্রুজ যেখানে আপার ডেকে অ্যালাউ আছে। তো তোমরা মোটামুটি আপার ডেকে উঠে যেতে পারবে। ক্রুজ চলার 5-7 মিনিট পর সবাই মোটামুটি আবার ডেকে উঠে যায়, আর যেটা আর অন্য কোনো প্রাইভেট ক্রুজে কিন্তু সম্ভব নয়। তো আমার গ্রিন ওশানের অভিজ্ঞতা ভীষণ ভালো লেগেছে নটিকা বা ম্যাক্রুজের থেকে, কারণ এটার একটাই অ্যাডভান্টেজ, আপার ডেকে উঠে তুমি বাইরের সুন্দর ভিউটা এনজয় করতে পারবে, তার সাথে এখানে লাউড মিউজিক চলে। তো সবাই মিলে দেখতেই পাচ্ছ ফ্লোরে নাচা গানা করে কখন যে সময় কেটে যাবে বুঝতেও পারবে না। গ্রিন ওশানেও ক্যান্টিন আছে খাবারের, তো রেডি টু ইট খাবার দাবার তোমরা এখানে সব পেয়ে যাবে। নীল আইল্যান্ড থেকে পোর্ট ব্লেয়ারে গ্রিন ওশানের পৌঁছাতে সময় লাগে 1 ঘন্টা 45 মিনিট মতন। বাকি ক্রুজের থেকে গ্রিন ওশানের টাইমিংটা একটু বেশি লাগলেও গ্রিন ওশানের অভিজ্ঞতা কিন্তু আমার সব থেকে বেশি ভালো লেগেছে। তার দুটোই কারণ, এক তো সুন্দর বাইরের সমুদ্রের ভিউ, তার সাথে এই সুন্দর পরিবেশটা। তো চলো নাচ গানের সাথে হুল্লোড় করতে করতে পোর্ট ব্লেয়ারে পৌঁছাই এবং সেলুলার জেলের ডিটেলস তোমাদের সাথে শেয়ার করছি। তো পৌঁছে গেছি আমরা পোর্ট ব্লেয়ারের হাড্ডো জেটিতে। এখান থেকে আমরা লাগেজ কালেক্ট করব এবং আমাদের প্রথম আন্দামানের 2 দিন যে গাড়ি করে পোর্ট ব্লেয়ার ঘুরিয়েছে সেই গাড়ি আমাদেরকে আবার পোর্ট ব্লেয়ারে রিসিভ করছে, এবং সেই গাড়ি করেই আমরা আজকে পোর্ট ব্লেয়ারের বাকি মিউজিয়াম এবং সেলুলার জেল ভিজিট করব। এটাই ছিল আমাদের আন্দামানের ডে 5 এর প্ল্যানিং। গভর্নমেন্ট সমিল চাটন 6টা থেকে 3টে অবধি খোলা থাকে, আর 10 টাকা করে পার হেড হচ্ছে টিকিট, তাই তো? ঠিক আছে, চলো ঢুকে গেছি। গাছপালায় ভর্তি মিউজিয়ামে, এই যেগুলো সব কাঠ কাটা হয় না, এই হচ্ছে সব কাঠের মিল আর কি, এই যে সব কাঠ, প্রচুর কাঠ, প্রচুর। এখানে প্রচুর। ঢুকছি আমাদের প্রথম মিউজিয়াম ভিজিট করতে। বাও, ভীষণ সুন্দর। বাও, এই যে ডলফিন আর সমস্ত কাঠের জিনিসপত্র, কি নিখুঁত। জাপানিজ বাংকার কই বাবা, সত্যি বাংকার, বাংকারের মতো। কিন্তু পুরো গুহা গো, গুহার মতন অন্ধকার, কিছু নেই, মানে এইটুকুই। আদি বাঙালি হোটেল। তো চলো দেখি লাঞ্চ করি, খিদে পেয়ে গেছে, তারপর সেলুলার জেল যাবো। আন্দামানে খাওয়া দাওয়া কিন্তু বেশ কস্টলি, তার মধ্যে বাঙালি খাবার পাওয়া কিন্তু বেশ দুষ্কর। এই হোটেলে কিন্তু তোমরা বাঙালি থালি মোটামুটি বাজেটের মধ্যে পেয়ে যাবে। হ্যাঁ, ফিস দেয়নি, দেখি কি ফিস দিচ্ছে। ভেটকি মাছ, ভালো, মাছটা ভালো, খেয়ে দেখো এবার। থালি দেখে তো লোভনীয় লাগছে, স্পেশাল এটা ভেজ থালি, অনেক কিছু দিয়েছে। একটা তরকারি, ফুলকপি আলুর তরকারি, পোস্ত, ডাল, আলু ভাজা, চাটনি, পাঁপড়, ভাত,
বেশ ভালো কোয়ান্টিটিও আছে। তো লাঞ্চ সেরে আমরা বেরিয়ে গেছিলাম পরবর্তী মিউজিয়াম ভিজিট করার জন্য। এটা হচ্ছে সমস্ত রকমের সামুদ্রিক মাছ এবং প্রচুর ধরনের কোরালস তোমরা এই মিউজিয়ামে দেখতে পাবে। তো টাইমিং থাকে 9টা থেকে 12টা পর্যন্ত, আর তারপর দুপুর 2টো থেকে বিকেল 4:45টা পর্যন্ত। ভেতরে বিশেষ কিছু ভিডিও আমি করিনি, কারণ ভেতরে বিশেষ একটা ভিডিও অ্যালাউ নয়। তো তার মধ্যেই তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করলাম। বাচ্চাদের এগুলো দেখতে ভীষণ ভালো লাগবে, নানান ধরনের মাছ এবং কোরালস দেখে ওরা বেশ ইন্টারেস্ট পাবে। সি কুকুম্বার আমরা ছোটটা হাতে নিয়েছিলাম, এটা বড় সাইজটা। এই হচ্ছে আমাদের সেলুলার জেলের টিকিট। পৌঁছে গেছি আমরা সেলুলার জেলে, আমাদের পার্কিংয়ে গাড়ি ছেড়ে দিয়েছে। এবার আমরা যাব সেলুলার জেল ভিজিট করতে। আমরা লাইট অ্যান্ড সাউন্ড শোটা সেদিন ইভিনিংয়ে দেখেছি, আজকে গোটা সেলুলার জেলটা ভিজিট করবো। আমার ছেলে তো পুরো মিলিটারি ভাইবস এসে গেছে। সেলুলার জেলের টিকিটও অনলাইনের মাধ্যমে তোমরা কেটে রাখতে পারো এবং ওখানে পৌঁছে তোমরা গাইড নিতে পারো যে তোমাদের সেলুলার জেলের ইতিহাসটা সম্বন্ধে সম্পূর্ণ গাইড করবে। আমরা যদিও কোনো গাইড নিইনি। জেলে যে তালাগুলো ব্যবহার হতো, এই বড় বড় তালা আর চাবি, এই সেই মশাল যেটা গ্যাসে চলে দিন রাত সব সময়। তো সেলুলার জেলের এন্ট্রি ফিস ইন্ডিয়ানসদের জন্য 30 টাকা করে থাকে পার হেড এবং ফরেনারদের জন্য 100 রুপিস। স্টিল ক্যামেরার জন্য 200 টাকা চার্জ করে, আর ভিডিও ক্যামেরার জন্য 1000 রুপিস চার্জ করে থাকে। আর এই যে সিটিং এরিয়াগুলো দেখছো, এগুলো লাইট অ্যান্ড সাউন্ডের শোর জন্য এর টিকিট মূল্য আলাদা। সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। সেখানে সমস্ত লাইট অ্যান্ড সাউন্ডের ডিটেলস ইনফরমেশন দেওয়া আছে। সবগুলো কোথায় করা ছিল দেখ, পুরো ভেতরে। এই হচ্ছে জেলের ভেতরটা, উপরে আলো আছে, ঢুকে দেখেছিস? এই হচ্ছে জেলের ভেতরটা, একটা ছোট্ট খুপড়ি, এই একটা, ব্যাস। এটা হচ্ছে ফাঁসি ঘর। এখানে ডেড বডি বের করতো আর কি। এইখানে পড়তো না? আচ্ছা, সমস্ত কাজকর্মগুলো যে করাতো এইখানেই করাতো, তারই স্ট্রাকচার। সেলুলার জেলের ওয়াচ টাওয়ারের পাঁচিলে তোমরা এরকম সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের নাম খোদাই করা দেখতে পাবে। আমরা এই মুহূর্তে জেলের একদম টপ ফ্লোরে মানে ছাদে উঠে গেছি। বাইরের ভিউটা ভীষণই সুন্দর, চারিদিকে নীল জলে ঘেরা। সেই সময় কয়েদিরা চাইলেও পালাতে পারবে না, এমনই ব্যবস্থা। আর জেলের যে 7 উইংস আছে সেটা তোমরা কিন্তু ছাদ থেকে খুব ভালোভাবে দেখতে পাবে। আর দূর থেকে দেখলে বুঝতে পারবে নর্থ বে আইল্যান্ড এবং রস আইল্যান্ড খুব ভালোভাবে জেলের ওপর থেকে বোঝা যায়। তো বাইরের ভিউটা যতটাই সুন্দর, সেই সময় কিন্তু জেলের ভেতরের ভিউ ততটাই ভয়ঙ্কর ছিল। তোমরা সেলুলার জেলের ইতিহাস সম্বন্ধে সবাই কম বেশি জেনে থাকবে। 1896 সাল থেকে সেলুলার জেলের কাজ শুরু হয় এবং 1906 সালে কিন্তু এটি নির্মিত হয়। আর 1979 সালে এটি শহীদদের স্মৃতিসৌধ হিসেবে ঘোষণা করা হয়। তো এটা হচ্ছে আমাদের বীর সাভারকরজির সেল ছিল সেলুলার জেলের। তো সেই সময় আমাদের স্বাধীনতা সংগ্রামীরা এই জেলে কত অকথ্য অত্যাচার সহ্য করেছে, খাবারের মান ওদের কত কমা ছিল, তোমরা সবাই কম বেশি জানো। তো আমরা জেলটা ঘুরে দেখলাম, তোমাদেরকেও আমাদের সাথে সাথে জেলটা ঘুরে দেখালাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। এরকম যদি বউগুলো জেলবন্দি হয়ে যায়, বরগুলো সব থেকে আনন্দ পাবে বেশি, কারণ আমার বরের ক্যামেরার পেছনে হাসিটা বেশ চওড়া হয়ে গেছে। বাট এটা দুর্ভাগ্য, এটা হবে না। এটা কোনটা হবে জানো তো? দেখাচ্ছি, দাঁড়াও। এইটা হবে, এইটা করে রেখে দেবো, এইটাই ঠিক আছে। চলো বেরিয়ে আসো, এখন ট্রিপটা তো শেষ করি, তারপরে পরে দেখা যাবে জেলবন্দি। সেলুলার জেল ভিজিট কমপ্লিট। হচ্ছে মেরিন পার্ক। আমরা এখন হোটেলে ফিরবো, তাই গাড়ি পার্কিংয়ে দাঁড়িয়ে আছে, গাড়ির কাছে যাচ্ছি। পৌঁছে গেছি আমরা আমাদের পুরনো হোটেলে, যেখানে আমরা প্রথমে স্টে করেছিলাম, সেখানে আবার জিয়া রেসিডেন্সিতে। লাস্ট পোর্ট ব্লেয়ারের দুদিনও আমরা এখানেই থাকবো, তারপর ব্যাক টু হোম। আমরা আবার আমাদের পুরনো আস্থানায় ফিরে এসেছি, পোর্ট ব্লেয়ারের আমাদের যে প্রথম দিনের হোটেলটি ছিল জিয়া রেসিডেন্সি, সেই রেসিডেন্সিতেই আমরা ফিরে এসেছি। আর আমরা আমাদের হোটেলের আগের বারে যে রুমে ছিলাম সেই রুমটাই আবার পেয়েছি। বাকি চলো, সারাদিন বিশাল ধকল গেছে, সেই কোন ভোরবেলা উঠেছি, তারপরে একটা ক্রুজ জার্নি, সারাদিন সেলুলার জেল মিউজিয়াম ঘোরাঘুরি, মাঝখানে ড্রেস চেঞ্জ, সব কিছু মিলিয়ে অল টোটাল আন্দামানের ডে 5 খুব ভালোভাবে কাটতো।
এখন একটু ফ্রেশ হবো। এই হচ্ছে সাথে ডিনার, চিকেন কষা, লুচি, আর এটা এদিকে আছে ডিনার ডান। কালকে উঠতে হবে 4টে কি 4:30 ওরকম, কারণ 4:45 আমাদের গাড়ি চলে আসবে। কালকে বারাটাঙে প্রোগ্রাম আছে, মানে 6 ডে স্টার্ট হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সকলকে টাটা।